হয়তো ভেবেছিলেন কোনোদিনই যেতে হবে না সিবিআই কিংবা ইডি হেফাজতে। হয়তো তাই গ্রেফতার হওয়ার পরেও তাঁর হাবভাবে ছিল শাহজাহানি মেজাজ। কিন্তু জনরোষ আর আদালতের চাপে গ্রেফতার হওয়া শাহজাহান শেখ এখন আদালতের নির্দেশেই সিবিআই এর হাতে। ইডির উপর হামলা ইডি হেফাজতে না যেতে চেয়ে সিবিআই এর কাছে সে কথা কার্যত স্বীকার করে নিয়েছে সন্দেশখালীর বাঘ। সিবিআই এর হাতে যেতেই নুইয়ে পড়েছে শাহজাহান, বাঘ হয়েছে ভেজা বেড়াল। সিবিআই এর জিজ্ঞাসাবাদের চাপ আর কৌশলে এখন যেন শাহজাহানের শুধু স্বীকারোক্তি দেওয়ার পালা। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। শেখ শাহজাহান নামক মুখ্যমন্ত্রীর বিবৃত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখন কেঁচো হয়ে গেছে। অপরাধীর দল পুলিশের ভরসায় আছে। পুলিশ না থাকলে 7 দিন তৃণমূলের নেতারা মাটির তলায় গিয়ে লুকোবে। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান 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 দুদিন পর বলে চিনিই না। আমি তো আগেই বলেছিলাম তাড়ি দাও। আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহান বলছে ইডির ভয়েই পালানো, ইডির ভয়ে ইডির উপর হামলা। তবে সিবিআই মানতে পারছে না। ইডির উপর হামলার সময় শাহজাহানের বাড়ি না থাকার কথা, তাই আরও সক্রিয় সিবিআই। এক দল যখন শাহজাহানকে লাগাতার জেরা করে চলেছে, আর এক দলের নজর তখন তার স্বাস্থ্যে। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে আরেকটি দল পৌঁছে যায় সন্দেশখালীতে। তল্লাশি হয়েছে শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে। ইডির সিল ভেঙে সেখানে তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি চলেছে শাহজাহানের বাজারে। তল্লাশি করা হয়েছে সেদিন, সে সময় তার মোবাইলের কল লিস্টে থাকা অনুগামীদের বাড়ি বাড়ি। শাহজাহানের কথার সত্যতা যাচাই করে নিতে সিবিআই খোঁজ করে তার অনুগামীদের, তাদের মোবাইলের। বাড়ি বাড়ি গিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। সিবিআইকে দেখে ভয়ে সেটিয়ে ইডিকে মারা গ্রাম। যে শাহজাহান বাহিনীর দাপটে অস্থির ছিলেন এলাকার মহিলারা, সেই শাহজাহান বাহিনীর লোকদের বাড়ি বাড়ি সিবিআই তল্লাশি চলে মহিলা আধিকারিকদের সামনে রেখে। সিবিআই এর ভয়ে শাহজাহানের সাঙ্গাত বাহিনীর পালিয়ে যাওয়া যেন স্পষ্ট করছে ঠিক পথে হাঁটছে সিবিআই। মুখ খুলেছে শাহজাহানও, ক্রমেই হয়তো স্পষ্ট হবে ছবিটা। ক্যালকাটা নিউজ। জেরায় প্রাথমিক পর্বে একাধিক প্রশ্নের কৌশলী জবাব দিয়েছেন শেখ শাহজাহান। সূত্রের খবর, সিডিআর বা কল ডিটেলস রেকর্ড হাতে নিয়ে শেখ শাহজাহানের মোবাইলের প্যান্ডোরা বক্স খুলতেই খানিকটা অস্বস্তিতে দল থেকে বহিষ্কৃত তৃণমূল নেতা। কিভাবে আরো অস্বস্তি বাড়তে পারে শেখ শাহজাহানের, উঠছে এই প্রশ্ন। ক্রমেই কি জড়িয়ে যাবেন আরো কিছু প্রভাবশালী, এই প্রশ্ন ঘিরেও চর্চা তুঙ্গে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা বলছেন, সিডিআর অনেকদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোগাড় করে ফেলেছে। সেগুলো সামনে রেখেই জেরা পর্ব চলছে। আর্থিক লেনদেনের তথ্য থাকলে সেই বিবরণও শাহজাহানের থেকে নেবে সিবিআই। এভাবেই ক্রমে মাথার দিকে এগোবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিএনএর কাছে এই দাবি করলেন প্রাক্তন পুলিশ কর্তা। তার মন্তব্য, নদ নদীর জল বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়ে সাগরে মেশে। এখানে সাগরের জল আবার মহাসাগরে গিয়ে পৌঁছেছে। এদিকে সূত্রের খবর, শেখ শাহজাহানের সঙ্গে একাধিক ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং স্থানীয় পুলিশ কর্তাদের যোগ উঠে আসছে। এরাও কি সিবিআই তদন্তের আওতায় আসবেন, এই প্রশ্নও জোরালো হচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তার মত, যত তাড়াতাড়ি তদন্তের আওতায় আনা হবে ততই ভালো। ওখানে তো কল ডিটেলস তো পুরো জোগাড় অলরেডি করে নিতে, সেদিনকে যখন ঝামেলা হয়েছিল কাদের কাদের ফোন করেছিল কল ডিটেলসও জোগাড় করেছে। তারপরে কারা কারা কল সেই মোবাইল নাম্বারে ওনার সেটাও নিয়ে নিয়েছে। এবার ওইগুলো ফেলে জিজ্ঞেস করবে। তারপরে শুধু না, বিজনেস ট্রানজাকশন কিছু ডকুমেন্ট যদি পেয়ে থাকে, এবার বলবে এই বিজনেসের পার্টনারকে, তখন আস্তে আস্তে মাথার দিকেই এগোবে। আমি তো বলেইছিলাম অনেকদিন ধরে অনেকগুলো চ্যানেলে বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গা থেকে উৎসমুখ থাকে,
কিন্তু সমস্ত জল সেই বিভিন্ন জায়গা দিয়ে এসে প্রবাহিত হয়ে এসে এই সাগরে গিয়ে ভেসে। এখন তো পরে দেখা গেল সমস্ত সাগর তো গিয়ে বা সাগরের জল আবার মহাসাগরে গিয়ে আদিগঙ্গার জল টেমসের পাশেও চলে গেছে বলে খবর হচ্ছে। যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি ভালো, কয়েক লক্ষের ভিতরে করলে হবে না। ইডি সিবিআই এর অনেক সময় কাজ অনেক সমালোচনার ঊর্ধ্বে নয়, মহামান্য বিচারপতিরাও করেছেন। এই তদন্ত প্রক্রিয়ার আইনি দিক সিএনএর সামনে তুলে ধরেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। তার মুখে নাটক খোঁজা। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের গ্রেপ্তারি এবং হেফাজত ঘিরে হাইকোর্টও উষ্মা প্রকাশ করেছে বলে দাবি আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়ের। কোনো রকম শারীরিক বা মানসিক নির্যাতন করে না সিবিআই, বরং প্রাথমিক খোঁজ খবর বা পিই করে তথ্য প্রমাণ নথি জোগাড় করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা চালায়। এই দাবি করলেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। অনেকদিন ধরে একটা বেশ কয়েকদিন ধরে একটা নাটক চললো কার্যত, যেখানে শেখ শাহজাহানের কাস্টাডি নেওয়া নিয়ে বেশ লড়াই করতে হলো। এমনকি জজ সাহেবরাও আদালতে তারা বসেছিলেন যে কাস্টাডিটা ট্রান্সফার করা হচ্ছে কি হচ্ছে না। এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা যদি আদালতের এটা দেখি ভূমিকা এবং আদালতের প্রধান বিচারপতির যে মন্তব্য, যে গত তার যখন প্রধান বিচারপতির এজলাসে তার মামলা নিয়ে বিচার করতে গেছিলেন তার আইনজীবী, যে আগামী 10 বছর ধরে আপনি হয়তো ব্যস্ত থাকতে হবে আপনাকে তার মামলা করার জন্য। তো কার্যত আমরা যেটা দেখলাম যে আদালতের ভিউটা শেখ শাহজাহানকে নিয়ে স্পষ্ট এবং যেটা ডেভেলপমেন্ট করে তার কারণে বিষয়টা আরো স্পষ্ট হয়ে দাঁড়ায়। বিষয়টাকে তদন্ত করছে বা সিবিআই যে বিষয় তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন, আমরা এটা মাথায় রাখতে হবে যে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করেন তারা ওই কোয়াসি মেথড কম ব্যবহার করেন বা মাত্র এই করছেন কোন রকম টর্চার না করে তারা যেভাবে একটা একজন অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদের তাদের যে প্রক্রিয়া সেটা তারা অনেকটা তথ্য জোগাড় করে কিন্তু সেই অ্যাকিউজকে করেন, অ্যাপ্রিহেন্ড করেন বা সেই অ্যাকিউজকে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে যখন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি, তখন এক মহিলা জুতো ছুঁড়ে মারেন মন্ত্রীকে লক্ষ্য করে। লক্ষ্যভ্রষ্ট হওয়ার আক্ষেপ থাকলেও বলেন রাগ ছিল, শান্তি পেয়েছি। স্পষ্ট হয়ে গিয়েছিল নিয়োগ দুর্নীতি নিয়ে কি ভাবছে বাংলা। তবু হেলদোল হয়নি শাসকের। একের পর এক দুর্নীতিকাণ্ডে বেসামাল তৃণমূল দল এবং সরকারের কলঙ্ক মুকুটে। এখন নয়া পালক সন্দেশখালী। প্রায় 1 দশক ধরে সন্দেশখালীতে চলা দুর্নীতি, অত্যাচার, শোষণ, নিপীড়ন, নারী নির্যাতনের মূল কারিগর শাহজাহান শেখ এখন সিবিআই এর কবজায়। ইডির উপর হামলা জানান দিয়েছিল সন্দেশখালীর বুকে শাহজাহান বাহিনীর প্রভাব। ঝাঁটা লাথি হাতে রাস্তায় নামা মহিলারা জানান দিয়েছেন সন্দেশখালীতে কি না করেছে শাহজাহান বাহিনী। সন্দেশখালীর মা বোনদের যন্ত্রণা অনুভব করে বাংলা। শুক্রবার জানান দিল একটা খেদের স্বর সেই জোকা ইএসআই হাসপাতাল চত্বর থেকেই। সন্দেশখালীর বাঘ, সন্দেশখালীর বাঘ, সন্দেশখালীর বাঘ যাচ্ছে। শেখ শাহজাহান, শেখ শাহজাহান, শেখ শাহজাহান আর সাজের পিঠা খায়, সাজের পিঠা খাইতে ভালোবাসে। হ্যাঁ, শেখ শাহজাহান, শেখ শাহজাহানকে চোরকে নিয়ে আইছে এখানে। হ্যাঁ, মানুষের অসুবিধা, মানুষকে শেষ করে দিয়েছে। সরকারি খরচে স্বাস্থ্য পরীক্ষা হোক শাহজাহানদের, চান না সাধারণ মানুষ। অথচ এই শাহজাহানদের সিবিআই যাত্রা আটকাতে আম জনতার ঘরের টাকায় সুপ্রিম কোর্টেও গিয়েছিল সরকার। অথচ এই ভদ্রলোক চান না শাহজাহানের জন্য আম জনতার এতটুকু অসুবিধা। কে উনি? আপনি কে? আমি এখানকার জনসাধারণ, আমি কেউ না। স্পষ্ট এটাই বাংলার জনগণের কণ্ঠ, এটাই আম জনতার কথা। পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মেরে মহিলা বুঝিয়ে দিয়েছিলেন বাংলা এবং বাঙালি চায় না দুর্নীতি। ইনি জানান দিলেন সন্দেশখালীর ঘটনা কিভাবে নাড়া দিয়েছে আম বাঙালির মনে। ছবি বলে দিয়েছিল এ রাজ্যে শাসক দল এবং পুলিশের ঘেরাটোপে শাহজাহানরা সব কোট আনকোট বাঘ। সিবিআই এর হাতে পড়তেই সব কোট আনকোট নেংটি দূর। এই নেংটিদেরই বাগবানী আম জনতাকে শোষণ করেছে শাসক দল তৃণমূল। শেখ শাহজাহানকে চোরকে নিয়ে আইছে এখানে। হ্যাঁ, মানুষের অসুবিধা, মানুষকে শেষ করে দিয়েছে। ধিক্কারটা শুধু শাহজাহানদের উদ্দেশ্যেই নয়, ধিক্কার শাসক এবং পুলিশকেও। ক্যালকাটা নিউজ।
সন্দেশখালী কাণ্ডে পরতে পরতে রহস্য। এবার খবরের শিরোনামে শাহজাহানের অফিসের কর্মী দিদার বক্স মোল্লার নাম। শাহজাহান মার্কেটে তল্লাশি অভিযানে যেতেই দিদার বক্স মোল্লাকে ডেকে পাঠান ইডি আধিকারিকরা। তাঁর কথায় শাহজাহান মার্কেটের প্রত্যেক দোকানদারের কাছ থেকে টাকা তুলে শাহজাহানের অফিসে পৌঁছানোই ছিল দিদার বক্সের কাজ। বাজারের টাকা আপনাকেই দেওয়া হয়? হ্যাঁ, আপনি কালেকশন টাকানোর দায়িত্বে আছেন? হ্যাঁ, দায়িত্বে আছে। আপনি কাকে দেন তারপর? এই বাজারে কালেকশনের টাকাটা আপনি কোথায় পৌঁছাচ্ছে? যারা ঝাড় দেয়, যারা মার্কেট পরিষ্কার করে, আর যারা লোক থাকে কেটে তাদের মাইনে দিয়ে যেটা থাকে সেটা। না মানে আপনার উপরেও তো নিশ্চয়ই কেউ আছে, কাউকে টাকাটা দিতে হয়, তারা নিশ্চয়ই গুলো দেন স্যালারি। আপনি কাকে দেন? আমি যে ম্যানেজার ছিল তাকে দিতাম। শুধু তাই নয়, টাকার হিসেব দিতে হতো শেখ শাহজাহানকে। প্রত্যেক দোকানদারের থেকে প্রতিদিন সংগ্রহ করা টাকার পরিমাণ 5 থেকে 100 টাকা। মাসে 45 থেকে 50 হাজার টাকা তুলে দিতে হতো শেখ শাহজাহানের হাতে, জানিয়েছেন শাহজাহানের অফিসের কর্মী দিদার বক্স মোল্লা। টাকাগুলো আপনি কোথায় জমা করতেন? কার হাতে, কাকে হিসাব দিতে হতো আপনাকে? শাহজাহানবাবুকে হিসাব দিতাম। শাহজাহানবাবুকে হিসাব দিতেন? এটাই কি সপ্তাহে হিসাব দিতেন না মাসে? মাসের। আপনি প্রতিদিন শাহজাহানবাবুর কাছে কত টাকা করে তুলে দিতেন? মাসের শেষে হিসাব টিসাব দিয়ে কোনো মাসে 45,000, কোনো মাসে 40,000, 45,000 এরকম থাকতো। হ্যাঁ, তো 5 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে তো খুব বেশি না, ওই 2100-2200 টাকা উঠতো। সূত্র বলছে 5ই জানুয়ারি শাহজাহানের বাড়ির পাশাপাশি অফিসেও অভিযানের পর ইডি আধিকারিকদের বিরুদ্ধে নাজার থানায় এফআইআর করেন এই দিদার বক্স মোল্লা। দিদার বক্স মোল্লার অভিযোগ ছিল ইডির তল্লাশির পর শাহজাহানের অফিস থেকে খোয়া যায় প্রায় 1,30,000 টাকা। হ্যাঁ, এফআইআরটা আপনি করেছিলেন কি অভিযোগ করেছিলেন? আপনি কি অভিযোগ করেছিলেন? আমি যে কালেকশন করতাম, ওরা বললো আপনি কালেকশন করেন, আপনার কাছে এত টাকা কেন? ঠিক আছে। তারপর যখন ওনাদের কাছে একটা ফোন আসলো, ওনারা ফোন রেখে দিয়ে ওনারা নেমে গেল। তারপরে টাকাটা আমার ওখানে সেই টেবিলে ওনার যে কাগজপত্র ছিল টাকাটা ছিল না। আমি তো কালেকশন করি, একজনের কাছে কাজ করি, সেই টাকাটা আমি পাইনি। কত টাকা আপনার এখান থেকে চুরি গিয়েছিল? 1,30,000। 1,30,000 ক্যাশ বক্স কি ওনারা খুলেছিলেন? সব খুলেছিলেন, সমস্ত দেখেছেন, আমার সব কিছু দেখেছেন। ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন দিদার বক্স মোল্লা, তার তদন্ত চলছে। কিন্তু যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাই দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বিচারপতির পদ ছাড়ার ঘোষণার পরেই মন ভেঙেছেন জনতার একাংশের। জনতার ভগবান রাজনীতির বলি হবেন না তো। সময় মতো বিজেপিতে যোগদানও করেছেন। এরপরেই শুরু হয়েছে চর্চা। সূত্র বলছে তমলুকে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এ কি, প্রার্থী ঘোষণার আগেই বিরোধী দলনেতার হোর্ডিং নিচে। এখন থেকেই শুভেন্দু অধিকারীর ওপরে উঠতে চাইছেন সদ্য অবসরপ্রাপ্ত জাস্টিস। বড় নাম দলে পেয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা। আর শুনেছি আমরা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে কন্টেস্ট করবে, সেই আশা নিয়ে আমরা দেয়াল লিখন বা পোস্টার ব্যানার লাগানো শুরু করেছি। এখন সেই আশা নিয়ে আমরা দেয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের। রাজনীতিতে হাতেখড়ি দিয়েই বিজেপির প্রধান মুখ রাজ্যের বিরোধী দলনেতাকে টপকাতে চাইছেন। আদালতের এজলাসে জাঁকিয়ে রাজত্ব চালানো ব্যক্তি রাজনীতিতে ফিট হবেন তো? দীর্ঘদিনের রাজনীতিক শুভেন্দু অধিকারীর হোর্ডিং নিচে নামিয়ে রাজনীতির শুরুটাতেই কাঁচা খেলে ফেললেন না তো? জনতার রায়ে বন্দী সময়ের বিচার বাক্সে। চন্দন ভূঁইয়া ও অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।